আজও বাংলাদেশে এমনও কিছু মানুষ রয়েছে, কোরআনের কথা বললে এদেরকে ভালো লাগে না, ইসলামের কথা বললে এদেরকে ভালো লাগে না, ইমানের কথা বললে এদেরকে ভালো লাগে না। আমরা বলবো টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আল্লাহর জমিনে কোরআনের কথা ছাড়া কোনো কথা হবে না, হবে না। তাহলে নবীকে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে, হে রাসূল, তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের বরত্ব ঘোষণা করে দিলেন, কিন্তু রবের বরত্ব ঘোষণা করতে যে জায়গায় জায়গায় রাসূল অপমানিত হয়েছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সেজদায় চলে গিয়েছেন, আবু জাহেল মরা উটের নারী ভুঁড়ি রাসূলের উপরে দিয়েছেন, এই ঘটনা নাই? তাহলে আমাদের যিনি রাসূল, কঠিনকাল কিয়ামতের ময়দানে কেউ সাহস পাবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস পাবেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করার জন্য সাহস পাবেন। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাইবেন, জান্নাতে নিয়ে যাবেন। সে রাসূলকে দুনিয়ার জমিনে আবু জেহেল চিনতে পারে নাই। অন্যদিকে 27 বছরের যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে গেলেন, রাসূলকে জবাই করবেন। রাসূলকে এক নজর দেখা মাত্র তরবারি ফেলায় দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা পড়ে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, আমি ভুল করছি। বলেন সুবহানাল্লাহ। আর আবু জেহেল 13 বছর নবীজির সাথে খানা খাইছে, নবীজিকে দেখছে, এরপরে নবীজির বয়ান শুনছে, লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনছে, এরপরেও আবু জেহেল ঈমান আনে নাই। আজও বাংলাদেশে এমনও কিছু মানুষ রয়েছে, কোরআনের কথা বললে এদেরকে ভালো লাগে না, ইসলামের কথা বললে এদেরকে ভালো লাগে না, ইমানের কথা বললে এদেরকে ভালো লাগে না। আমরা বলবো টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আল্লাহর জমিনে কোরআনের কথা ছাড়া কোনো কথা হবে না, হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোরআন যেখানে নিয়ে যাবা সেই জায়গায় আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার কোরআন যেই জায়গাতে নিয়ে যাবে এই জায়গা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে জানায় দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এক সময় ছিল বড় জাহেলিয়াতের যুগ, এই যুগে আপনাকে আমি প্রেরণ করেছি, কিন্তু নবী গো, এই যুগে মানুষগুলি আসার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ধর্ম বাদ দিয়া, আমার নিয়ম কারণ বাদ দিয়া, তারা তাদের পিতা মাতার ধর্ম যখন লাভ মানাত, উজরাবতী, সরস্বতী, কেউ বা রঙ্গ, কেউ বা তঙ্গী, কেউ বা গরুর পূজা, কেউ বা মাছের পূজা, নানান মানুষ নানান রকম পূজা করতে করতে শিরক বিদআতে যখন ভণ্ড হয়ে গেল, পাপাচারিত পাপ করতে করতে যখন পাপীদের ভিতরে শামিল হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ঠিক তৎকালীন সময়ে বেঈমান মানুষগুলিকে ইমানদার বানার জন্যে, অন্ধকার পড়ে থাকা মানুষগুলিকে আলোর পথে আনার জন্যে, বেঈমান মানুষগুলিকে ইমানদার বানার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস রহমত, দুইটা জিনিস বরকত, দুইটা জিনিস নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এক নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নামক 30 পারা কুরআনুল কারীম নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস
যেই ব্যক্তিগুলো মেনে চলবে, যেই ব্যক্তি এই দুইটি জিনিসকে আঁকড়ায় ধরবে, বাজান রে কথাগুলো দিলের কান লাগায় শোনেন। ও মা বোন, যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে দিলের কান লাগায় শোনেন। বাবাজি আপনারা বসছেন সে মাগরিব থেকে নিয়া কথাগুলো শুনতেছেন, দিনের কথা শুনতেছেন, তবে একটু ধৈর্য ধরে অটোমেটিক আমার আল্লাহ চোখ দিয়ে পানি বাহির করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ তোমরা তো পুরুষ মানুষ, দেখো আমি মহিলাদেরকেও সৃষ্টি করেছি, পুরুষদেরকেও সৃষ্টি করেছি, কিন্তু ইসলামে এমন একজন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমাকে এত বেশি ভালোবাসছে, আমার নবীকে এত বেশি ভালোবাসছে। নবীজি যখন দাওয়াত নিয়ে গেলেন, নবীজি দাওয়াত নিয়ে যাওয়ার পরে একজন মহিলাকে দাওয়াত দিলেন। এই মহিলার নাম ছিল মা সুমাইয়া বিনতে জামদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা যারা ওয়াজ শুনতেছেন আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেবেন গো মা। ও মা, তোমার মতো মা ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মতো মা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মতো মা ছিল মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মতো মা ছিল মা সুমাইয়া বিনতে জামদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সুমাইয়ার কাছে যখন ঈমানের কথা বলা হলো, কোরআনের কথা যখন বলা হলো, বাজান রে ঘাবড়াবেন না, মনে করবেন না পুরান আওয়াজ এটা কেন আবার করতেছে। তবে ভাইয়া পুরাতন ওয়াজ হইতে পারে, দিলে তাসির আনতে পারে, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরে। এই সুরটা প্রত্যেকের পুরা চিরচেনা একটা কণ্ঠ, কথা বলেন ঠিক কিনা। এই সুরের একজন মহতাবার রয়েছেন। তবে বন্ধু হুজুর আমারে বলেছে, বাবা যতদূর যাবা সেই জায়গাতে যাবা, আল্লাহর রহমতে দিলের কথাগুলো এমন ভাবে প্রচার করবে তারা যেন মানে, আল্লাহ রব্বুল আলামিন যেন খুশি হয়ে যায়, বলেন না আমিন। এবার বন্ধুরে আর লম্বা নয়, দেখেন মা সুমাইয়া বিনতে জামদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কাছে যখন আল্লাহর নবী চলে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে, ঈমানের কথা যখন বললেন, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের কথা শুনিয়া এমন ভাবে নিজের ভিতরে কুরআনুল কারীমকে সেট করে নিলেন, এমন ভাবে কথাগুলোকে দিলের ভিতরে সেট করে নিলেন। এই খবরটা পরবর্তীতে যখন কয়েকজন কাফেররা বুঝতে পারলো, জানতে পারলো, এই কাফেরগুলি আবু জেহেল মক্কার কাফেরের লিডার, মক্কার কাফেরদের লিডার আবু জেহেলের কানে যে বলল, আবু জেহেল নেতা আপনি কি জানেননি এই মক্কা নগরীতে সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, সুমাইয়া ঈমান এনেছে নবী মুহাম্মদের আল্লাহর উপর, নবী মুহাম্মদের উপর। ও নেতা আপনি জানেননি? জানেন সুমাইয়া তো ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল ডাক দিয়ে বলল, কাফেররা ও আমার সঙ্গে সাথী তোমরা যাও, সুমাইয়াকে ডাক দিয়ে বলো সুমাইয়া যেন ঈমান ছেড়ে দেয়, সুমাইয়া যেন ঈমান না রাখে। তবে হ্যাঁ, সুমাইয়াকে যে আস্তে আস্তে কথাগুলো বলবে, আমি আবু জেহেল আমার নাম বলবে। এবার কাফেররা চলে আসলো সুমাইয়ার কাছে, আসে বলতেছে, সুমাইয়া যেই নবী মুহাম্মদের উপর ঈমান আনছো ঈমান ছাড়িয়ে দাও।
মক্কার কাফেরের হুকুম, লিডারের হুকুম। সুমাইয়া বলতেছেন না, আমি ঈমান ছাড়ব না। বলেন না আল্লাহু আকবার। এই খবর যখন কাফেররা শুনলেন, আবার আবু জেহেলের কাছে এসে বললেন, আবু জেহেল, আমি সুমাইয়াকে বললাম, আমরা সুমাইয়াকে বললাম, সুমাইয়া তো মানে না, সুমাইয়া ইসলাম ছাড়তে চায় না, ঈমান ছাড়তে চায় না। আবু জেহেল নিজেই হাঁটিয়া হাঁটিয়া সুমাইয়ার বাড়িতে গেলেন, যে ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া তুমি নাকি মক্কা নগরীতে, আমার তো একটা হুকুম ছিল, এই মক্কা নগরীতে আমি আবু জেহেলের অর্ডার ছাড়া নবী মুহাম্মদের কেউ কথা শুনবা না, নবী মুহাম্মদ পাগল। ও সুমাইয়া, আমার অর্ডার থাকা সত্ত্বেও তুমি কেন ঈমান গ্রহণ করেছ? সুমাইয়াকে ডাক দিয়ে বলতেছেন আবু জেহেল, সুমাইয়া রে, ঈমান ছেড়ে দাও, বিনিময়ে যা চাইবে আমি আবু জেহেল তোমারে তাই দিয়ে ধন্য করে দিব। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আবু জেহেল, তোমার সব সম্পদ আমি বর্জন করতে পারি, তবে ঈমান ছাড়তে পারি না। আবু জেহেল ধমক দেয়, ডাক দিয়ে বলে, সুমাইয়া, ঈমান যদি না ছাড়ো, হাজার হাজার কাফেরদেরকে কিন্তু আমি একটা খোলা মাঠে সবাইকে দাওয়াত দেব, সবাই আসবে, সবার সামনে তোমারে উলঙ্গ, তোমারে বেইজ্জতি করিয়া, তোমাকে বল্লমের আঘাত করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। সুমাইয়া ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আমারে বল্লম দিয়ে আঘাত করো, কোনো অসুবিধা নাই, প্রয়োজনে জীবন দিয়া দিব, আমি সুমাইয়া নবী মুহাম্মদের প্রেম লইয়া বলতেছি, ঈমান সর্বনা। এই খবর আবু জেহেল পাওয়ার পর আবু জেহেল ঢেরা পিটায় দিলেন, অমুক দিন সুমাইয়াকে এই মাঠে হাজির করা হবে, সুমাইয়াকে বেইজ্জতি করা হবে, এই মাঠে সমস্ত কাফেররা আসবে। এবার যখন আবু জেহেলের কথা মতো সবাই যখন একটি মাঠে উপস্থিত হলেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া, শেষবারের মতো তোমারে আমি বলতেছি, আজ তোমার বাড়ি থেকে বাহির করিয়া এই খোলা ময়দানে আনলাম, শেষ একটা চান্স দিতেছি, তুমি ঈমান ছেড়ে দাও, আমি আবু জেহেল তোমারে ছেড়ে দেব। সুমাইয়া বলতেছেন, জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এবার সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড় খুলিয়া যখন বিবস্ত্র করলেন, এবার সুমাইয়া মাথা নিচু করিয়া হাজার হাজার মানুষের কাফেরের সামনে দাঁড়িয়া সুমাইয়া চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহর দরবারে বলতেছেন, মালিক, আবু জেহেল তো খারাপ, তুমি আমার মালিক অনেক ভালো। ও আল্লাহ, আমি তোমারে দাওয়াত দিলাম, তুমি সুমাইয়ার দরবারে আসো। আবু জেহেল এই কথা যখন সুমাইয়ার মুখে শুনলেন, সুমাইয়ার মুখে এই কথা শুনতে পাওয়ার পরে আবু জেহেল তার বল্লম দিয়া সুমাইয়ার তল পেটে আঘাত করে দিলেন। সুমাইয়া জায়গায় বেহুশ হয়ে গেলেন। সুমাইয়ার জ্ঞান ফেরার পর সুমাইয়া আসমানের দিকে তাকায় আর হাসে, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, না রে আবু জেহেল, না, আমি পাগল হই নাই, যে আল্লাহকে দাওয়াত দিয়েছি ওই আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার সামনে পুরা জান্নাত উঠাইয়া ধরছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই
কথা বলার অর্থ হলো এইটা, একজন মহিলা মানুষ হইয়া ইসলামের প্রথম যে শহীদ হইয়া গেছেন, আমরা তো পুরুষ মানুষ, কেন আল্লাহর নবীর দ্বীনের কথা আমরা মানব না? ও মা, তুমি কেন আল্লাহ রব্বুল আলামিনকে মানবে না রে মা? ও বোন, তুমি কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবে না? আমার বন্ধুরে, বেশি দূর নয়, এই তো রংপুরের জমিনের ঘটনা। আমার ভাইরা, মাত্র 5 মিনিটে এই কথা বলিয়া আমি আমার আসল কথায় ফিরে যাব। আমার বন্ধুরে, আল্লাহর ওলির নাম ছিল কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই, রংপুরের জমিনের ঘটনা। আমার ভাইরা, মুরাব্বি বাবাজি, আল্লাহ রব্বুল আলামিনের কি কৃপা দেখেন, আল্লাহর কি দয়া। এই ছোট্ট বালক কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইয়ের নাম তখন কেরামত আলী জনপুরি ছিল না। আমার বন্ধু, ছোট্ট বালক, আমার ভাইরা রে, বাবা হুজুর মানুষ, মা পদ্মাশীল। এইবার কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইয়ের বাবা কেরামত আলীকে নিয়ে মক্তবে যান, মক্তবে রাখে আসেন, আবার মক্তব থেকে নিয়ে আসেন ছোট্ট মানুষ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই। আমার বন্ধু রে, কয়েকদিন যাওয়ার পরে, কয়েকদিনের মাথায় যখন কেরামত আলী জনপুরিকে নিয়ে তার বাবা তার মক্তবে যাইতেছেন রাখে আসার জন্যে, এবার কেরামত আলীর বাবা ডাক দিয়ে বলতেছেন, ও বেটা, তোমারে আমি একটা কথা বলবার চাই। বেটা রে, আল্লাহকে ভয় করে চলবা, তুমি মাদ্রাসায় পড়ো, একদিন বড় হবা, আমি চাই কিয়ামত পর্যন্ত তোমার নাম দুনিয়ার জমিনে থাকবে। বেটা, তোমারে আমি সাবধান করে দেই, তুমি না বইলে কারো গাছের ফল ছিঁড়বা না, না বইলে কারো কোনো অন্যায় করবা না। ও বেটা, আমি তোমারে বলে দেই, আমি তোমার বাবা হুজুর মানুষ, তুমি যদি কোনো অন্যায় করো তাহলে পাড়ার মানুষেরা আমার নামে গীবত করবে। আমি এক হুজুরের জন্য অনেক হুজুরের কথা শুনতে হবে। বেটারে, তোমারে আমি বলি, তুমি কোনো অন্যায় করবা না। আব্বা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই তার বাবার কথাগুলো শুনতেছেন, তার বাবার কথাগুলো শুনতেছেন। কিন্তু আমার বন্ধুরে, কয়েকদিন পর হঠাৎ করে কেরামত আলী জনপুরির বাবা তার মক্তবে তাকে রাখে আসতে পারলেন না। উনি ছোট্ট মানুষ, নিজেই একা একা যাইতেছেন মক্তবে। আসানোর পথে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই ছোট্ট মানুষ দেখলেন গাছে একটা পাকা আম, গাছে একটা পাকা আম ঝুলন্ত অবস্থায়। এদিক দিয়ে কেরামত আলী মনে মনে বলতেছেন, আল্লাহ গো, এই যে পাকা আম আমি দেখতেছি, আমার বাবা তো আমারে বলছে, বেটারে, কাকে তুমি কোনো কথা না বলিয়া কারো গাছের ফল ছিঁড়বা না। কিন্তু শয়তান তো আমার মনের ভিতরে এসে আমারে ডাক দিয়া বলতেছে, ও কেরামত আলী, তুমি ছোট্ট বালক, তোমার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই, এই আমটা ছিঁড়ো, ছিঁড়লে কিছু হবে না, আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করে দিবেন। ইঞ্জিনিয়ারিং টাইমে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই পাকা আমটা হঠাৎ করে ছিঁড়িয়া নিল। নেওয়ার পরে তিনি আফসোস করতেছেন, আহারে, আমি আমার বাবার কথা রাখতে পারলাম না, আহারে, আমি আমার মায়ের মান সম্মান তো ক্ষুণ্ণ হয়ে যাবে আমার কারণে। কেরামত আলী এবার বাড়িতে গেলেন হাঁটি হাঁটি পা পা করিয়া। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি একটা অন্যায় করেছি রে মা, আমি একটা ভুল করেছি রে মা। ও মা, আমি তো ওই গাছ আলারে না বলিয়া একটা পাকা আম গাছে ঝুলন্ত অবস্থায় ছিল ছিঁড়ছি। কেরামত আলীর মা বলেন, বেটা, দূর হয়ে যাও বাড়ি থেকে, তুমি কেন অন্যায় করেছো বাবা? ও বাবা, আমি তোমার মা, তোমারে পেটে, তোমারে গর্ভে ধারণ করিয়া কোনদিন বিনা অজুতে তোমারে দুধ পান করাই নাই। ও বেটা, আমি তোমারে গর্ভে রাখিয়া কোনদিন নফল রোজা বাদ দেই নাই। তবে তুমি আমার পেটের সন্তান হইয়া কেন এই অপরাধটা করলে? দূর হয়ে যাও বেটা, বাড়ি থেকে দূর হয়ে যাও। এই কথা বলতে না বলতে
কেরামত আলী তার মায়ের পা দুইটা জড়ায় ধরে বলছে, মা গো মা, আপনি তো নরম মানুষ, আপনার মনটা তো অনেক নরম গো মা, আপনি আমারে মাফ করে দেন। মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, তোমার বাবা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, তবে আসলে তোমার বাবা যদি মাফ করে, আমি তোমার মা তোমারে মাফ করে দিব। তোমার বাবা যদি তোমারে মাফ না করে, আমি মাফ করতে পারবো না। হঠাৎ করে কথা বলতে না বলতেই তার বাবা সামনে হাজির। তার বাবা বাড়িতে প্রবেশ করিয়া সালাম দিলেন, দিয়ে বলতেছেন, কি ব্যাপার, বাড়িতে এত হইচই চিল্লাচিল্লি কেন হয়? মা ডাক দিয়ে বলে, দেখো তোমার ছেলের কাণ্ড কারখানা দেখো, তোমার ছেলে এই গাছ আলারে না বলিয়া আম ছিঁড়ে আনছে। কেরামত আলী জোনপুরীর বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, আমি তোমার বাবা তো তোমারে নিষেধ করছিলাম, তুমি কেন মানুষকে না বলিয়া তার গাছের আম ছিঁড়ে ক্ষতি করছো? বাবা, ও বাবা, তুমি বাড়ি থেকে দূর হয়ে যাও। কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহি আলাই বললেন, বাবা গো, তুমিও তো আমারে ঠাঁই দিচ্ছ না বাবা। এই কথা বলা মাত্রই তার বাবা একটা থাপ্পড় দিলেন। তার বাবা ডাক দিয়ে বলতেছে, কেরামত আলী, যাও, তুমি যেই গাছ থেকে আম নিয়েছ সেই গাছে আম ফেরত দাও, এরপরে তুমি বাড়িতে প্রবেশ করো। কেরামত আলী ছোট্ট মানুষ কান্না করতেছে আর বলতেছে, এইটা কেমনে সম্ভব? গাছের আম ছিললাম, আমি আবার গাছকে কেমনে ফেরত দিব? গাছ আলারে তো দেওয়া যাবে। এবার কেরামত আলী বলতেছেন, বাবা গো, আমি যার গাছ থেকে আমটা ছিলছি তার কাছে আমি ক্ষমা চাই, তার কাছে আমি বলতে চাই, এরপরে আল্লাহর দরবারে আমি তওবা করব, আল্লাহ তো আমারে মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটার পরে কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহি আলাইয়ের বাবা ডাক দিয়ে বলতেছেন, ও কেরামত আলী, তুমি যার গাছ থেকে আম ছিঁড়ছো তাকে বলার দরকার নাই, তাকে যদি বলো সে সমালোচনা করে বেড়াবে, তবে তুমি যেই বোটা থেকে আমটা ছিঁড়ছো সেই বোটায় তুমি আম লাগিয়ে দিয়ে আসো। আল্লাহ যদি তোমার তওবা করে সেই বোটায় এমনিতেই আম লাগিয়ে যাবে। তোমার তওবা যদি কবুল না হয়, আমি বাবা তোমারে বাড়িতে প্রবেশ করতে দিব না। কেরামত আলী জোনপুরী কান্না করতেছেন আর বলতেছেন, মা গো মা, ও মা, তুমি আমার জন্য দোয়া করো। আমি আম নিয়ে বাইর হইতেছি, এই আম বোটায় না লাগা পর্যন্ত তুমি আমার জন্য দোয়া করবে মা। মা ডাক দিয়ে বললে, বেটারে শোনো, ও বেটা, তুমি কান্না করতেছো, তুমি শোনো, তবে বেটা তোমারে আমি বলতে চাই, আমি যখন তোমারে গর্ভে ধারণ করছি, তোমার বয়স যখন 10 মাস হইয়া গেল, 10 মাস 10 দিন হইয়া গেল, ডেলিভারির সময় যখন আমার পেটে প্রসবের বেদনা উঠল, সেই সময় আমারে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তাররা একটা কথা বলছিল, আমাদের টোটাল ফ্যামিলিকে এক কথাই বলল, এই বাচ্চাকে বাঁচাইতে গেলে বাচ্চার মা বাঁচবে না, বাচ্চার মাকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচবে না। আপনারা কোনটা চান? আমার ফ্যামিলি তখন সই দিয়ে দিল, এই বাচ্চাকে লাগবে না, আমরা গাছ চাই, ফল চাই না। গাছ যদি থাকে ফল কিন্তু আবার হবে। ও বেটা, তখন আমি এই ঘটনা জানার পরে আমি আমার ডান হাতে ভর করিয়া ওই বেড থেকে আমি একটু সামান্য উঁচু হইলাম। হওয়ার পরে আমি আমার ভাইকে ডাক দিয়া বললাম, ভাইয়া, কি সে তোমরা সই করে দাও। তার ভাইয়া ডাক দিয়ে বলতেছেন, বুবুরে, ডাক্তার বলছে তোমারে বাঁচাইলে নাকি তোমার বাচ্চারে বাঁচানো যাবে না, বাচ্চারে বাঁচাইলে তোমারে বাঁচানো যাবে না। তার বোন ডাক দিয়ে বলতেছে, তাহলে তোমরা কি করছো? কোথায় সই দিছ? কাকে মারার জন্য সই দিছ? কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহি আলাইকে মারার জন্য সকলেই সই দিলেন। আমার বন্ধু, এই মা ডাক দিয়ে বলতেছে, মাইরো না আমার মানিক রে, মাইরো না,
আমার মানিককে আমার পেটে ধারণ করতে যাইয়া কতবার আমারে ব্যথা সহ্য করতে হয়েছে, কতবার আমারে লাথি খাওয়া লাগছে। আর তোমরা আমার মানিকরে মারিও না। আমি ভাতের থালা নিয়ে যখন বসি ভাত খাবো, ইঞ্জিনিয়ারিং টাইমে আমার মানিক আমার কলিজায় লাথি মারছে, আমি খানা খাইতে পারি নাই। আল্লাহর দরবারে বলেছি, মালিক আমার মানিক রে বড় কইর, বড় হইয়া আমার মানিক আমারে মা বলে ডাকবে, আমি শান্তি করিয়া পেট ভরে খানা খাবো। ও বেটা কেরামত আলী, সেই মা আমি তোমার। আমি নামাজের সেজদায় পড়ে যাইতেছি, যাও তুমি যেই গাছ থেকে আম ছিঁড়ছো ওই গাছের বোটায় যে ধরো, আল্লাহর রহমতে আম লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহি আলাই যখন ঘর থেকে বাইরে হবেন, ঘর থেকে যখন বাইরে হবেন, ডান পা যখন বাহিরে দিছেন, বাম পা ঘরের ভিতরে, কেরামত আলী জোনপুরির বাবা খপটি করিয়া তার হাত ধরছেন। হাত ধরিয়া বলছে, এই বেটা তুই কার বেটা চিনস? তোর বাবা তো হযরত আবু বকরের বংশধর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে কবুল করতে হবে। যা বেটা যা, যেই অপরাধ করছিস আল্লাহর দরবারে তওবা কর, গাছের আম গাছকে ফেরত দিয়া দে। আমি তোর বাবা বলে দিলাম, তোর নাম কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহি আলাই ঘর থেকে বাইরে হয়ে গেলেন। যেই গাছে আমটা ছিঁড়ছেন সেই গাছের নিচে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করার শেষে এদিক দিয়া বাড়িওয়ালা বাগানে আসছে, বাগান থেকে আড়াল থেকে দেখে হুজুরের ছেলে কি করে দেখি তো। এবার কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহি আলাই নামাজ শেষে আমটা তার বোঠায় যখন ধরছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতর আমকে গাছ গ্রহণ করে নিছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, কথাটা আমি বললাম এই জন্যে, ও বাবা এখানে এমনও মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন দুনিয়ার জমিনে আসার, আমরা সুযোগ পাইয়া দুনিয়ার জমিনে আসছি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর বলেন, 1 ফোঁটা বাবার স্পলিং দিয়ে আসা যেই দ্রুত গতি পানি মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে, এই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে 40 লক্ষ রূহ আল্লাহ ইচ্ছা করলে সৃষ্টি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ফোঁটা বাবার বীর্য দিয়া 40 লক্ষ রূহুর ভিতরে 39,99,999 রূহকে জায়গায় মারিয়ে ফেলায়, শুধুমাত্র আপনাকে আমাকে দয়া করে রহমত করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন আল্লাহর গোলামি করার জন্যে। আমরা যদি এখনো না বুঝি, কিয়ামতের ময়দানে জাহান্নাম আমাদেরকে গ্রাস করবে, সেখান থেকে মাপ পাওয়ার রাস্তা নাই। 1 ফোঁটা চোখের পানি বাহির করা যায় নাকি? আমার বন্ধু আল্লাহর নবী প্রিয় পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনের ভয় কর যেই দিন তোমাকে তোমার পিতা মাতার সামনে আগুনে দেওয়া হবে। আমার বন্ধুরে, আল্লাহর হাবিব কাঁদতেছেন আর বলতেছেন, ও ফাতিমা তুমি আমার মেয়ে হয়েও কিন্তু মাপ পাবে না যদি আল্লাহর গোলামি না করো রে মা। ফাতেমা বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার কলিজার টুকরা আব্বু, তুমি যে আমারে উপদেশ দিলা, তুমি যে আমারে এই কথাটা বললে, ও আব্বু আমি না হয় আমল করলাম,
করলাম, আমি না হয় আমল করলাম, আমার আল্লাহ না হয় আমারে মাফ করে দিল। কিন্তু যেই মায়েরা বেপরদাই থাকবে, আমি ফাতেমাকে ফলো করবে না, আপনি নবী আপনাকে ফলো করবে না, আল্লাহর কোরআনের কথাগুলো মানবে না, তাদের কি অবস্থা হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কঠিন কাল কিয়ামতের ময়দানে সব চাইতে মহিলারাই বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মা, আমি তোমার বাবা তোমারে বলতে চাই, মা তুমি পর্দা করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তুমি রসুলের অনুগত্য করো রসুলকে মহব্বত করে, তুমি আল্লাহর গোলামি করো আল্লাহকে ভালোবাসিয়া। এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দিয়া ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার এখন নজর নাই, কেউ কারো দিকে তাকাইব না, সবাই যে যার মনে নিজ দিকে খেয়াল করব আর ধ্যান করব। এই যে আমরা দুনিয়াতে আসি, আগামীকাল এই সময় নাও থাকতে পারি। ফজরের পরে এমনও হতে পারে মুয়াজ্জিন মাইকে এলান দিতে পারে, অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, আর সেই এলানটা যদি হয় তোমার আমার, আর সেটা যদি হয় তোমার আমার, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমারে আমারে রাতের ভিতর জান কবজ করে, বন্ধুরে তোমার আমার অনেক গুনাহ বেশি। বলেন তো মরণের পর কি উপায় হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা নিজেরা সব সময় মরণের খেয়াল করো। তোমরা নিজেরাই নিজেদেরকে মনে করো নিজেরা কবরে চলে গিয়েছ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলার পরে সাহাবাই কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরণের আগে আবার কেমনে মরে? ইয়া হাবিবাল্লাহ, বলেন না, বলেন মানুষ মরার আগে আবার কেমনে মরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, মানুষ মরার আগে মরিয়া যায় যেই মানুষ চোখ বন্ধ করিয়া খাটনিতে ওঠার কথা স্মরণ করে, নিজের কবরের কথা স্মরণ করে। ও সাহাবী, এই যে মনে করো তোমরা তোমাদের আপন চক্ষু বন্ধ করো, মনে করো তোমরা মারা গেছো, তোমাদের আত্মীয় স্বজন তোমাদেরকে ঘর থেকে বাহির করলো, কেউ রেডি করতেছে গরম পানি, কেউ বা রেডি করতেছে তোমার কাফনের কাপড়, কেউ বা রেডি করতেছে তোমার গোর, কেউ বা তোমার জন্য বাঁশবাগানে বাঁশ কাটতেছে। এইটা যদি তোমার জন্য হয়, ও সাহাবী, তুমি যদি ইন্তিকাল করো, যদি মারা যাও, আর তুমি যদি গুনাহগার হও, কবরটা তোমার দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে যে চাপের কারণে তোমার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকিয়া যাবে। গুনাহগার উম্মতেরা, রাসূলুল্লাহ যদিও তার সাহাবাই কেরামকে বলছেন, আমরা জানি সাহাবাই কেরাম জান্নাতি, কিন্তু উম্মত কোটি কোটি উম্মত জাহান্নামী। আমার বন্ধুরে জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে আসে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল কান্না করতেছি। রাসূলও কান্দে, জিবরাইলও কান্দে। রাসূল বলেন, ভাই জিবরাইল তুমি কান্দো কেন? আমারে একটু খুলে বলো। জিবরাইল বলতেছেন, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমারে জান্নাত দেখাইলো, আমি খুব খুশি হইলাম। একটু পরে মালিক
আমার নিয়ে জাহান্নাম দেখাইল, কিন্তু জাহান্নাম দেখার পর দেখি জাহান্নামে মানুষ কান্দে আর কান্দে। এই জাহান্নামে মানুষ কান্দে আর কান্দে। ওগো নবী, আমি আল্লাহরে জিজ্ঞাসা করলাম, দয়ার মালিক জাহান্নামে কান্দে কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো, কোন নবীর উম্মতেরা বেশি জাহান্নামে যাবেন? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদের ইতিম উম্মতেরা বেশি জাহান্নামে যাবেন। আল্লাহর নবীর কান্না বেড়ে গেল, আল্লাহর নবীও কান্দে, জিবরিল আমিনও কান্দে। নবীজি বলেন, উম্মত, আমি একজন মা হারা ইতিম, আমি একজন বাবা হারা ইতিম। আমি তোমাদের জন্যে অনেক কষ্ট করলাম, তোমাদের জন্যে অনেক পাথরের আঘাত সহ্য করলাম, বিনিময় তোমাদের জন্য রেখে গেলাম কোরআন, আর আমি নবীর আদর্শ, আর আমি নবীজির পক্ষ থেকে নামাজ রেখে গেলাম। ওই উম্মতেরা, তোমরা যারা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা, কঠিন কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, সেই দিন তো অন্য অন্য নবীরা তাদের উম্মতরেও চিনবে না। প্রত্যেক নবী, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সকলেই পাগল পারা হয়ে যাবে, সকলেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জমিনটারে তামার জমিন করে দিবে, গুনাহগারের পাগুলো ঝলসে পুড়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভ খসিয়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে আসবে, গুনাহগার মাথার মগজগুলি, গুনাহগারের মাথার মগজগুলি টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। সেই দিন ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, নবীজি আমার বলেন, সেই দিনের ভয়াবহতা কি তুমি জানো? তোমার মাথার উপরে আল্লাহ সূর্য, তোমার মাথার আধাত উপরে সূর্যকে এনে দেবে, সূর্যকে বলবে, ও সূর্য, তুমি তোমার 12টা মুখ গুনাহগার দিকে খুলিয়ে দাও। এই 12টা মুখ দিয়া যখন তাপ দেওয়া শুরু করবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটে উঠবে, গুনাহগারগুলি আল্লাহর দরবারে বলবে, মালিক আর সহ্য হচ্ছে না, বিচার শুরু করে দেন। আর এদিক দিয়া প্রত্যেক নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। প্রত্যেক গুনাহগার উম্মতগুলো বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। শুধুমাত্র তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ চাদর গায়ে দিয়া কাদা মাখা অবস্থায় উঠবেন, এক কোনায় হাসরের ময়দানে সেজদায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে বলবেন, মালিক, দুনিয়ার জমিনে অনেক যন্ত্রণা সহ্য করেছি, আজকে তুমি আমার এর বদলায় আমার গুনাহগার উম্মতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেন। এই কথা যখন নবীজি আমার বলবে, আল্লাহ বলবেন, ওগো হাবিব, সেজদা থেকে মাথা উঠান, আপনি সেজদা থেকে মাথা ওঠান, আজকে আপনাকে সেজদা দিতে হবে না,
আমি আল্লাহর দরবারে যা চাইবেন তা কবুল করা হবে। মায়ার নবী বলেন, ও গুনাহগার উম্মত, সেই দিন যদি আমার শাফায়াত পাইতে চাও তাহলে আল্লাহরে ভালোবাসো, নবীজিরে ভালোবাসো, কারণ শয়তান চাই তোমারে জাহান্নামে ফেলার জন্যে, আল্লাহ চাই তুমি জান্নাতের মেহমান। আবার বান্দা জান্নাতে ফিরে আসো, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই যে আজকের এই কোরআনের মাহফিল হইতেছে সব আল্লাহর দয়া। চেষ্টা হলো, আমার এই গোলাম আজম ভাই অনেক চেষ্টা করছে, তার অনেক চেষ্টার মাধ্যমে আজকের এই মাহফিলটা সাকসেস। তবে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যত কথা হইল এবং পরবর্তী যত কথা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এক একটা কথায়, এক একটা হাদিসে, এক একটা মাসলায় 500 বছর নফল রোজা করলে যেই সওয়াব, আমার আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তবে বন্ধুরে, আজকের এই কোরআনের কথা, কোরআনের অনুষ্ঠান দিয়ে কি লাভ? আমি আজকে বলতে চাই আপনাদেরকে, এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, এত দূর পর্যন্ত যদি কোনো কবরবাসী থাকে, যদি কোনো কবরবাসী থাকে গুনাহগার অবস্থায়, তার কবরে যদি আযাব হয়, আল্লাহর দয়াতে এতক্ষণ ধরে কোরআনুল কারীমের কথা হলো এই এলাকায়, যতদূর মাইকের আওয়াজ চলে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন 40 দিন পর্যন্ত এই কোরআনের অনুষ্ঠান দেওয়ার বদলায় তাদের কবর আযাব মাফ করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, কবরে না গেলে বোঝা যায় না কবরওয়ালার ব্যক্তির কি গুণ। আমার ভাইরা, আজ আমরা বাহিরে আছি, আমরা এই পৃথিবীতে আছি, এখনো জীবিত আছি, আমরা বুঝবো না কবরওয়ালা ব্যক্তির কি অবস্থা হয়। আমার বন্ধুরে, ফকিউল আসহার মুফতি রশিদ আহমদ গঙ্গিহি রহমাতুল্লাহ আলাইহি, এই আল্লাহর ওলি প্রত্যেক রাত্রে মুরাকাবা করতেন। প্রত্যেক রাত্রে সে একটা চিঠি লিখতেন কাগজে। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে নিজের চক্ষু অন্ধ বানায় ফেলছে। এই আল্লাহর ওলি একদিন সে তার নিজের কর্ম করার জন্য যাইতেছেন, প্রতিমধ্যে দেখতেছেন নতুন একটা কবর। আল্লাহর ওলির অভ্যাস ছিল, যেই কবর তার চোখের সামনে আসে সেই কবরে দাঁড়াইয়া জিয়ারত করে। নতুন কবর দেখা মাত্র সে জায়গাতে থামিয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, এতদিন আমি কবর জিয়ারত করছি, আজও কবর জিয়ারত করব, তবে তুমি আমার বাতিনি চক্ষু খুলিয়া দাও, আমি দেখতে চাই কবরওয়ালা কি হালতে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের ওলি ফকিউল আসহার মুফতি রশিদ আহমদ গঙ্গিহি রহমতুল্লাহি আলাইহি তার আপন চক্ষু যখন বন্ধ করলেন, আল্লাহ রব্বুল আলামিন তার বাতিনি চক্ষু খুলিয়া দিলেন। বাতিনি চক্ষু খুলিয়া দেওয়া মাত্র কবর থেকে গরম ধা ধা বাতাস এসে তার গায়ে লাগলেন। আল্লাহর ওলি দেখেন কবরওয়ালা ব্যক্তি কবরে ছটফট করে, আর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাপের কামড় থেকে আমারে বাঁচাও। আমার বন্ধুরে, আল্লাহর ওলি নজর করিয়া দেখেন কবরের হালত ভালো নয়। কবরওয়ালা ব্যক্তিকে 70 থেকে 99টা সাপ পেঁচাইয়া ধরছে। কবরওয়ালা ব্যক্তির এমনভাবে জাতা দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, কবরওয়ালা ব্যক্তির এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যায়। কবরওয়ালা ব্যক্তির এমনভাবে সাপে গ্রাস করছে, এই কবরওয়ালা ব্যক্তি বলেন, মালিক,
মালিক আমারে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। আমার বন্ধুরে ফকিউল আসর মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই বলেন, সেদিন কবরের আযাব দেখার পরে আমি ফকিউল আসর মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই কাঁদতে কাঁদতে নিজের চোখ অন্ধ বানায় ফেলছি। আমার বন্ধুরে কবরের আযাবের কথা শুনলেও দিল নরম হয় না, কোরআনের মাহফিল কোরআনের কথা শুনলেও দিল নরম হয় না। নিজের দিলকে জিজ্ঞাসা করে দেখেন, আমরা নিজেরা নিজেই কত গুনাহ করেছি, গুনার কারণে আমাদের দিল নরম হয় না, চোখ দিয়ে পানি বাইর হয় না। আল্লাহ বলেন, এই এক ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ চোখের পানি সেই দিন কাজে লাগবে যেই দিন আমি আল্লাহ ডাক দিয়ে বলবো, তোমরা আমার বান্দা নয়, আমি তোমাদের মালিক নয়। গুনাহগাররা জাহান্নামে যাও, জাহান্নাম তোমাদেরকে গ্রাস করার জন্য আসবে। সেই সময় ও বান্দা, তোমার এই এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ জাহান্নামে যখন ছিটাইয়া দিব, জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়াইতে থাকবে। চোখের পানির এত গুণ। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায় করো, যদি কোনো অপরাধ করো, তাহলে আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজের সময় কান্দো, সেজদায় পড়ে যাই আমি আল্লাহর কাছে মাপ চাইও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বাজান, ছোট্ট একটা হাদিস, মুসা নবীর জামানায় মুসা নবীকে সামনে পাইয়া এক যুবতী, 18 বছরের যুবতী আসিয়া বলতেছেন, আল্লাহর নবী, আমি যৌবনের তারুণায় জিনা করছি, আমার গর্ভে একটা সন্তান আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানকে আমি আছার দিয়ে মারে ফেলছি, আমার কি মাপ পাওয়ার অধিকার আছে? আমি কি মাপ পাবো নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহী আসার অপেক্ষা না করিয়া ডাইরেক্ট বলে দিলেন, ও গুনাহগার, তুমি তো খুব মারাত্মক গুনাহ করেছো, জিনা করছো, মানুষ হত্যা করছো, তোমার কোনো মাপ নাই, যাও তুমি দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আসলেন মুসা নবীর সামনে, আসিয়া বলতেছেন, আল্লাহর নবী মুসা, আল্লাহর ওহী আসার অপেক্ষা না করিয়া তুমি আগেই গুনাহগার বললে, এই মহিলার চাইতেও আল্লাহর দরবারে বেশি নিকৃষ্ট মানুষ কিন্তু আছে। মুসা নবী বললেন, তাহলে কে? আমি দেখতে চাই। জিব্রাইল আমিন বলতেছেন, আল্লাহ এইমাত্র আমারে জানাই দিল, যেই মানুষ সুস্থ সবল অবস্থা থাকার পরেও আমার আল্লাহকে সিজদা করে না, আল্লাহর নামাজ আদায় করে না। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, জিনা করেছে, জিনাকারীর চাইতেও যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সিজদা করে না, এই ব্যক্তির বেশি গুনাহ। আমার ভাইরা রে, একজন মানুষ জিনা করছে, আল্লাহর দরবারে যদি তওবা করে মাপ পাওয়ার আশা আছে। একজন মানুষ হত্যা করছে, আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ চাইলেও মাফ করে দিতে পারেন। শাস্তির কথা উল্লেখ করে নাই আল্লাহ, এতদিন থেকে এতদিন পর্যন্ত জাহান্নামে শাস্তি হবে এইরকম উল্লেখ নাই। তবে বন্ধুরা, যেই ব্যক্তি নামাজ এক ওয়াক্ত বিনা উজরে কাজা করবে, আল্লাহ বলেছেন ডাইরেক্ট ভাবে, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করলে 2,88,086 বছর জাহান্নাম খাটতে হবে। আমরা নামাজ কাজা করবো? আর কারা কারা নামাজ কাজা করবো না? দুটো হাত আল্লাহকে উঠাই দেখাই, সবাই জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।